আজকে আমি আপনাদের ভাপা পিঠা করে দেখাবো। তার জন্য এই যে আটা হামালদিস্তায় কুটে নিয়েছি, এক সিদ্ধ চাল হামালদিস্তায় কুটে নিয়েছি। এই যে একটু লবণ দিয়ে নিচ্ছি, লবণ দিয়ে এই যে আটাটা আমি মেখে নেব, ভালো করে মিশিয়ে নেব। লবণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এক সিদ্ধ চালের ভাপা পিঠা করলে খুব সুন্দর হয়, আর কোনো গ্যাস ট্যাসও হয় না। এই অল্প অল্প জল দিয়ে দিয়ে আটাটা ভালো করে মেখে নিতে হবে। এই দেখুন, এখন আটা শুকনো আছে বলে ভেঙে যাচ্ছে দলাটা। তারপরে জল দিয়ে দিয়ে আটাটা ভালো করে মাখিয়ে নিতে হবে অল্প অল্প। এই দেখুন, এই যে আমার আটাটা মাখা হয়ে গিয়েছে। অল্প অল্প জল দিতে হবে, আটাটা মেখে নিতে হবে। এই যে আটা মাখা বোঝা যাবে এইভাবে, যখন আমার এরকম মুঠো এসে যাবে, হাতের মুঠোয় আটাটা এরকম মুঠো হয়ে যাবে, তখন বুঝতে হবে যে আটাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এই যে একটা ঢাকনায় সাজিয়ে নেব আটাটা। এদিকে জলটাও চাপিয়ে দিয়েছি। আমি একটু খেজুরের গুঁড়ো দিচ্ছি, এই যে খেজুরের গুড় গলে চারিদিকেই হয়ে যাবে। এই যে আমার আটাটা সাজানো হয়ে গিয়েছে। এবার আমি একটা কাপড় দিয়ে আটাটা এই যে এইভাবে করে নেব। নিয়ে এইদিকে আমার জলটাও হয়ে গিয়েছে, এই যে বাষ্প উঠছে। এবার আমি এইভাবে আটাটা আস্তে করে এই যে আমার জলটা হয়ে গিয়েছে, বাষ্প উঠছে। এবার আমি এই যে আস্তে করে কাপড়ে করে এটা দিয়ে দিলাম। এই যে এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব। আমি পিঠেটা তুলে নেব। কিছুক্ষণ এইভাবে থাকার পরে আমি পিঠেটা তুলে নেব। এই যে এই দেখুন, আমার ধুপি হয়ে গিয়েছে, কত সুন্দর। এই যে ধুপিটা হয়ে যাবে তখন বোঝা যাবে এরকম বাড়ি মারলে একটু আওয়াজ হবে। আর এই দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এবার আমি নামিয়ে নেব। এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এটা করার জন্যে কোনো ছাঁকনি বা নেট কিছুই দরকার হয় না। একটা কাপড় হলেই সুন্দর ধুকি হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর আমার ধুকিটা হয়ে গিয়েছে। এই দেখুন ধুপিটা খুব সুন্দর হয়েছে। ঢেকে দে, গরম গরম। খালি ধুকিটা তুলে এই যে এই দেখুন আমার ধুকিগুলো হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে ধুকিগুলো। আপনারা এইভাবে বাড়িতে মানে ঝাঁঝরিও লাগবে না, সেকনিও লাগবে না, কোনো নেট টেট কিছুই লাগবে না। একটা কাপড় হলেই হয়ে যাবে, পাতলা কাপড়। এই কাপড় দিয়ে আমি বানিয়েছি। ধুকিগুলো দেখুন কত সুন্দর নরম হয়েছে, একটা ধুকিও আমার ভাঙিনি। আর এই যে আমি একটু চিকেন স্যুপ করেছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা যারা যারা দেখছেন, নতুন সদস্য যারা, তারা একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আমার এই ধুকি ভাপা পিঠা।